সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের দুদিন আগে নবনির্বাচিত এমপি সহ ও দলের নীতি নির্ধারকদের সঙ্গে কর্মব্যস্ততায় কাটাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তিনি। এসব বিষয়ে জানতে শাকির আদনানের কাছে যাচ্ছে তিনি। গুলশানে বিএনপি কার্যালয়ে আছেন আদনান। তারেক রহমানের আজকের কর্মসূচি নিয়ে আমাদেরকে জানাবেন। জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুর 12:30টার দিকে গুলশানের যে কার্যালয় সেখানে এসেছেন এবং এখানে এসে স্থায়ী কমিটির সদস্য বিভিন্ন এলাকা থেকে যারা নির্বাচিত হয়েছেন এমপি হিসেবে তারা এবং এর পাশাপাশি বিভিন্ন পর্যায়ের যারা নেতা রয়েছেন দেশের তাদের সঙ্গে বিএনপির যে চেয়ারম্যান ভিতরে তারা কথা বলছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন বলে আমরা জানতে পেরেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিএনপি গুলশান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়, এখানে তারা অবস্থান করছেন এবং যারা ভিতরে যাচ্ছেন তারা তার সঙ্গে কথা বলছেন, বিভিন্ন দিক নির্দেশনা নিচ্ছেন কি করতে হবে ইলেকশনের পরবর্তীতে বা এলাকার উন্নয়নে কি করতে হবে সেটি তারা তাদের কাছ থেকে চেয়ারম্যানের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। এবং এর পাশাপাশি আপনারা জানেন যে আজকে সন্ধ্যায় কর্মসূচি রয়েছে। প্রথমেই তারেক রহমান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করবেন। সন্ধ্যা 7টায় একটি সময় নির্ধারণ করা রয়েছে এবং এরপরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসন থেকে নির্বাচিত নাহিদ ইসলামের বাসায় তিনি যাবেন তারেক রহমান এবং সমসাময়িক বিভিন্ন বিষয় এবং নির্বাচন পরবর্তী যে অবস্থা বা ভবিষ্যৎ যে পরিকল্পনা সেসব বিষয় নিয়ে দুই নেতার সঙ্গে আলোচনার কথা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো যাই হোক, আসলে কর্মব্যস্ত তারেক রহমান তার দিন কাটাচ্ছেন এবং খুব শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এবং আপনারা জানেন যে বিএনপি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসনে জয়ী হয়েছেন এবং এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। তো পরবর্তীতে কোনো কর্মসূচি বা এখানে কোনো আপডেট থাকে আপনাদের জানাতে চেষ্টা করব।